আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান, ওই ব্যক্তির ঈমান হচ্ছে পরিপূর্ণ, ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর। যার চরিত্র কি? সুন্দর। যার চরিত্র সুন্দর ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিপূর্ণ ঈমানদার, আকমালুল মুমিনিন। মুহতারাম হাজিরিন, এবার আপনি চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসলেন, আমার চরিত্র বড় সুন্দর, আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। দুনিয়ার অফিস আদালতে বিভিন্ন জায়গায় এই সার্টিফিকেট কাজে লাগতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের আদালতে এই সার্টিফিকেটের দাম নাই। দাম কি? আল্লাহর পয়গম্বর বলেন, খিয়ারুকুম লিনিসাইহিম, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, ওই ব্যক্তি হচ্ছে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। এবার সহজে বোঝেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে আপনি ভালো, তাহলে বাস্তবেই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আপনি ভালো। কারণ স্বামী ভালো কি খারাপ দুনিয়ার কোনো মানুষ না জানলেও সব চাইতে ভালো করে জানে স্ত্রী, ঠিক কিনা? স্বামীর চরিত্র কতটুকু ভালো, স্বামীর আখলাক কতটুকু ভালো, স্বামী কতটুকু পরহেজগার, স্বামী কতটুকু ভালো, এই বিষয় স্ত্রীর চাইতে দুনিয়ার কেউ জানে না বেশি, ঠিক না? এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন, খিয়ারুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম, খিয়ারুকুম লিনিসাইহিম, যে তার স্ত্রীর কাছে উত্তম। যাকে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, বাস্তবেই ওই লোকটা আসলে ভালো। স্ত্রীরা যদি অবাধ্য হয় তাদেরকে কিভাবে বাধ্য করবেন? আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে অবাধ্য স্ত্রীদের কথা বলতে গিয়ে বলেন, যারা অবাধ্য তাদেরকে 3টি পদ্ধতিতে তোমরা বাধ্য করো। 3টি পদ্ধতির কথা বলেছেন। 3টি পদ্ধতির মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদের মধ্য থেকে অবাধ্যতার আশঙ্কা করো, তারা উশৃঙ্খল চলাফেরা করে, তোমাদের কথাবার্তা না শুনে, নামাজ কালাম আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মতো না চলে, আল্লাহ তাআলা বলেন ফাইজুহুন্না, তাদেরকে তোমরা সৎ উপদেশ দাও। 1 নম্বর কাজ কি? ফাইজু, সৎ উপদেশ দাও, বুঝাও। আবার পিটাইতে পিটাইতে বুঝাইবেন না, গালাগালি করতে বুঝাইবেন না। আমাদের অনেক ভাইরা স্ত্রীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে, আছে কিনা? আল্লাহ পাক এমন একটি শব্দ বলেছেন, ফাইজুহুন্না, ওয়াজ করো, ওয়াজ। ওয়াজের মধ্যে কেউ গালাগালি করে, মন্দ কথা বলে, বলে কিনা? বলে না। আল্লাহ তাআলা বলেন ফাইজুহুন্না, তোমাদের স্ত্রীদেরকে তোমরা ওয়াজ করো, ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীদেরকে ওয়াজ করবেন, বুঝাবেন। যে যে বিষয়ে স্ত্রীরা অবাধ্যতা করে, উশৃঙ্খল চলাফেরা করে, তাদেরকে 1 নম্বর কাজ হচ্ছে বুঝাবেন, সৎ উপদেশ দিবেন, বুঝাবেন। আল্লাহ তাআলা বলেন, এই বোঝানোর পরেও যদি কাজ না হয়, তারা যদি অবাধ্যতা থেকে ফিরে না আসে, আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে তাদের সাথে বিছানা ত্যাগ করো। কি সুন্দর সিস্টেম! ইসলামের সবগুলো নিয়ম সুন্দর, চমৎকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীরা যদি অবাধ্যতা হয়, তোমাদের কথা না শুনে
যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম মতো না চলে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাদের থেকে বিছানা আলাদা করো। বিছানা আলাদা কোথায় করবেন? হয়তো সে খাটের মধ্যে ঘুমাবে, আপনি নিচে ঘুমাবেন। খাটের মধ্যে সে ঘুমাবে, আপনি নিচে ঘুমাবেন। সে নিচে ঘুমালে আপনি খাটে ঘুমাবেন। এভাবে চলবে। কতদিন চলবে? এর লিমিট হচ্ছে 4 মাস পর্যন্ত। 4 মাস পর্যন্ত আপনি এভাবে আলাদা ঘুমাতে পারবেন। আলাদা ঘুমালেন। এর মধ্যে যদি সে তার ভুল না বুঝে, এর মধ্যে যদি সে সংশোধিত না হয়, এর মধ্যে যদি সে ফিরে না আসে, এরপরেও যদি সে অবাধ্যতা করে, এরপরেও যদি সে শরীয়তের হুকুম আহকাম মেনে না চলে, 3 নাম্বার পদক্ষেপ হচ্ছে আল্লাহ তাআলা বলেন অদ্রিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো। মৃদু প্রহার করো, মৃদু প্রহার, হালকা আঘাত করো। হালকা আঘাত কিরকম করবেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ধারণা দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে প্রহার করো যেন তারা আঘাত না পায়। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে মারো যেন তারা আঘাত না পায়। আচ্ছা বলেন তো, আপনি এমন ভাবে মারবেন আবার আঘাতও পাইতো না, এটা কিরকম মায়ের? এটা কিরকম প্রহার করা? এজন্য মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম এর ব্যাখ্যা করেন, তাদেরকে প্রহার করা মানে তাদেরকে লজ্জা দেওয়া। আপনি তো এমন পিটান পিটাইছেন, আলীগঞ্জ লয় না, কুমিল্লাও লয় না, সরাসরি ঢাকা নেওয়া লাগে। আবার বলেন যে আল্লাহ রসুল তো বলছে আঘাত করার জন্য, অদ্রিবুহুন্না, তাদেরকে পিটাও। আল্লাহ রসুল এই কথা বলেছেন না? বলেছেন এমন ভাবে আঘাত, এমন ভাবে তাদেরকে প্রহার করো যেন তারা কষ্ট না পায়, আঘাত না পায়। এর ব্যাখ্যা হচ্ছে তাদেরকে হাতের মধ্যে হতে পারে এত মেসওয়াক পরিমাণ, এই পরিমাণ মেসওয়াক দিয়ে আঘাত করো। কেউ কেউ বলেছেন তাদেরকে বালিশ দিয়ে মারো। যাই হোক, আপনি তাকে লজ্জা দেওয়া যে তোমাকে আমি এত ভালোবাসতাম, তোমাকে আমি এত মায়া করতাম, মহব্বত করতাম, আজকে আমি তোমাকে মেসওয়াক দিয়ে মারলাম, তোমার গায়ে আজকে আমি হাত তুললাম। এটা বোঝানোর জন্য যে তোমাকে আমি আঘাত করলাম, তোমার গায়ে আমি হাত তুললাম, হাত তুলতে বাধ্য হলাম। কিন্তু আমরা তো এটা করি না। আমরা পিটাইতে পিটাইতে সবাই ফেলাই। আশেপাশের ঘর থেকে কয়েকজন আসি ধরলে তাদেরকেও পিটাই। কি বলেন? মনে হয় যেন আমি যুদ্ধের ময়দানে নামছি। কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে এদেরকে ধমক দিচ্ছেন, যারা স্ত্রীদেরকে এমন বেধড়ক মারপিট করে। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা স্ত্রীদেরকে এমনভাবে আঘাত করে মনে হয় যেন গোলামকে আঘাত করতেছে, চাকর চাকরানিকে আঘাত করতেছে, গোলামকে মারতেছে। আল্লাহর নবী বলেন তোমাদের লজ্জা নাই, তোমাদের শরম নাই, অথচ দিন শেষে গিয়ে তোমরা তোমার স্ত্রীর বিছানায় আবার ঘুমাও। সারাদিন মারি পিটি কিলাই কন্যাই, রাত কইলে আবার যাই তার সাথে ঘুমাই। আসলে তো আমাদের লজ্জা নাই। কি বলেন? তাহলে আঘাত করার যে কথা, হালকা মৃদু প্রহার করা, তাহলে কয়টা পদ্ধতি গেল? 3টা। কয়টা বলেন? 3টা। 1 নাম্বার কি? ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, ভালো করে বোঝাও। 2 নাম্বার হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাদের থেকে বিছানা আলাদা করে ফেলো, বিছানা আলাদা করো। 3 নাম্বার হচ্ছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো, হালকা প্রহার করো। এই 3টা পদক্ষেপ নিলেন। এরপরও যদি আপনার স্ত্রী অবাধ্যতার মধ্যে থাকে, এরপরও যদি আপনার স্ত্রী ভালো না হয়, এরপরও যদি
স্ত্রী আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকামগুলো মেনে না চলে, এরপরেও যদি আপনার কথাগুলো না শুনে, তারপর সূরা নিসার ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, স্ত্রীর পক্ষ থেকে এবং স্বামীর পক্ষ থেকে, দুই পক্ষ থেকে সালিশের ব্যবস্থা করো, সালিশের ব্যবস্থা করো। বনাবনি হচ্ছে না তো, সংসার ভাঙার উপক্রম, সালিশের ব্যবস্থা করো। এবার সালিশ এসে দুই পক্ষের লোকজনকে নিয়ে বসবে, স্বামী স্ত্রীকে নিয়ে বসবে, তাদেরকে বুঝাবে। একটা বাচ্চা আছে, পাগলামি করার সময় এখন না। একটা এরকম ছেলে আছে, একটা মেয়ে আছে, এদের কি হবে, এভাবে তারা বুঝাবে। তাদের বোঝের মধ্যে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এর পরবর্তীতেও যদি না হয়, যদি না বুঝ নেয়, তাহলে সর্বশেষ চূড়ান্ত স্তর হচ্ছে তালাক। কোথায়? কয় নাম্বার? 5 নাম্বার। বলেন কয় নাম্বার? আর আমরা করি 1 নাম্বারে মারি দেই, তোরে, তোর মারে, তোর বাপেরে, তোর 14 গোষ্ঠীরে। কথা বুঝেন নাই? আমরা কি করি? 1 নাম্বারে চেষ্টেছি, আবার একটা দুইটা নো, সব 100টা 200টা মারি দেয়। তালাক দেওয়ার তো কিছু নিয়ম কারণ আছে কিনা বলেন? তালাক দেওয়ার নিয়ম কারণ আছে কিনা? আপনি একেবারে আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন না, বনাবনি হচ্ছে না, 4টা স্টেপ অতিক্রম করার পরে এবার আপনি তালাকে আসবেন। দেখেন তালাকের সিস্টেমটাও এত সুন্দর। 4টা স্টেপ অতিক্রম করলেন, এরপরেও বনাবনি হচ্ছে না, এরপরেও উল্টাপাল্টা চলাফেরা। এরপরে আপনি যখন স্ত্রী শারীরিকভাবে যে অসুস্থ হয়, সে অসুস্থ হওয়ার পর যখন আপনি দেখবেন সে ভালো হয়েছে, এবার আপনি তাকে একটা তালাক দিবেন। কয় তালাক বলেন? 1 তালাক। একটা তালাক দিবেন। আপনি স্ত্রীর সঙ্গে মিলন করার পর সে যে তার যে অসুস্থতা এসেছে, সেই অসুস্থতার পর যখন সে সুস্থ হয়েছে, ওই হায়েজের মধ্যে তার সাথে কোনো মিলামিশা করা যাবে না, তাকে আপনি তখন তালাক দিবেন। এই তালাক দেওয়ার মানে আপনি তাকে একটা সংকেত দিলেন, 4টা স্টেপ অতিক্রম করেছি, 5 নম্বরে চলে এসেছি। এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি কি ভালো হইবা না ভালো হইবা না, তুমি কি সংসার করবা নাকি করবা না। আবার অনেকে কি করে, আমাদের কাছে তালাকের মশালা নিয়ে আসে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি। আচ্ছা আমরা বলি কোন, কেউ কি হাসতে হাসতে বউরে তালাক দেয়? আদর সোহাগ করে তালাক দেয় কেউ? নাকি রাগ উঠলেই তালাক দেয়? বলেন তো। তালাক কি মানুষের হাসি হাসি দেয়, আনন্দ করে খুশি মনে আনন্দে দেয়, নাকি রাগের মাথায় দিবে, রাগ উঠলে দিবে? তার উপর অনেক বেশি ক্ষোভ, অনেক বেশি তার উপর কষ্ট, এগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে তালাক, ঠিক না? ইসলাম কত সুন্দর। ইসলাম বলে তোমার স্ত্রী যখন অসুস্থতা থেকে ভালো হয় তখন তুমি তালাক দাও। তার মানে তুমি ভালো করে চিন্তা ভাবনা করে তাকে তালাক দাও। আরেকটা বিষয় এখানে, স্ত্রী যখন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অসুস্থ ছিল, তোমার কাছ থেকে দূরে ছিল, তোমার কাছ থেকে 6-7 দিন দূরে থাকার কারণে হতে পারে তোমার প্রতি, স্ত্রীর প্রতি একটা আকর্ষণ হবে। এই আকর্ষণের মধ্যে যদি তোমরা মিলামিশা করে ফেলো, পরস্পরের কাছে চলে আসো, তাহলে তালাকটা দূরে চলে যাবে। দেখেন ইসলাম কত সুন্দর। এজন্য বলেছে তাকে ভালো হতে দাও। ভালো হওয়ার পর তোমার একটা আকর্ষণ তার প্রতি থাকবে কিনা? থাকবে। ওই আকর্ষণকেও ত্যাগ করে যখন তুমি তাকে তালাক বলবা, শরীয়ত মনে করবে আসলেই তুমি তাকে বুঝে শুনে সৎ জ্ঞানে সৎ ইচ্ছায় চিন্তা ভাবনা করে তুমি তাকে তালাক দিয়েছ। এবার 1 তালাক দেওয়ার পর 3 মাস অর্থাৎ 3টা হায়েজ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন সে ভালো হয় কিনা। যদি এর মধ্যে সে ভালো হয়ে যায় তাহলে আপনি তার সাথে আবার তাকে গ্রহণ করবেন। হুজুরও লাগবে না, কাজীও লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি তাকে গ্রহণ করলেন, এমনিতে গ্রহণ করলেন, তার কাছে গেলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক করলেন, আপনাদের বিয়ে
ঠিক আছে, কিন্তু 3টা হায়েজ শেষ হয়ে 4টার মধ্যে পড়ে গেছে, আপনি তার কাছে গেলেন না, তাহলে একজন হুজুর এনে, একজন ইমাম সাহেব এনে বিবাহ নবান্ন করা লাগবে, নতুন করে বিবাহ করানো লাগবে। কিন্তু যদি 3টার মধ্যে আপনি তাকে নিয়ে নেন, ভুল বুঝাবুঝি শেষ, সেও বুঝতে পারছে যে আসলে আমি ভুল করছি, বা আপনিও বুঝতে পারছেন, অনুশোচনা করছেন, দুজনে দুজনের কাছে চলে গেলেন, সমস্যা সমাধান হয়ে গেছে। কিন্তু না, যদি 3টার মধ্যে না হয়, হ্যাঁ, আপনি যদি 1টার মধ্যে দেখেন তাকে যে সে উচ্ছৃঙ্খল, আগে থেকে আরো বেশি হয়ে গেছে, আপনি 1 মাস অতিক্রম করার পর পরের মাসে আরেকটা দিতে পারবেন, কিন্তু তার কাছে যেতে পারবেন না। তার সাথে শারীরিক সম্পর্ক করলে আবার 1 মাস অপেক্ষা করতে হবে। দ্বিতীয় তালাক দেওয়ার পর এবার সে আরেকটু অনুশোচনা করবে, আপনিও আরেকটু অনুশোচনা করবেন। দ্বিতীয় তালাক দেওয়ার পরও একই সিস্টেম। 3 মাসের মধ্যে যদি আপনি স্ত্রীকে গ্রহণ করেন, তাহলে হুজুর লাগবে না, বিবাহ পড়ানো লাগবে না, কিছু করা লাগবে না। কিন্তু 3 মাস অতিক্রম হয়ে, 3টা হায়েজ অতিক্রম হয়ে 4টার মধ্যে চলে গেছে, তাহলে এবারও ফিরিয়ে আনার একটা সুযোগ আছে, এবার বিবাহ নবান্ন করে আবার সুযোগ আছে। এরপর যদি আপনি 3য় তালাক বলেন, 3য় তালাক বলার পর আপনার জন্য চিরতরে এই স্ত্রী হারাম, চিরতরে হারাম হয়ে যাবে। তখন ইমাম সাহেবের পায়ে ধরবেন, খতিব সাহেবের পায়ে ধরবেন, কোনো লাভ হবে না। অনেকে কি করে জানেন, প্রথম তালাক দেওয়ার পরেও চিন্তা ভাবনা করে না, দ্বিতীয় তালাক দেওয়ার পরেও চিন্তা ভাবনা করে না, 3য় তালাক দেওয়ার পর ওনার প্রেম উতলাইয়া পড়ে, ওনার তখন চিন্তা ভাবনা আসে, আই ভুল করছি ভুল করছি। বলেন তখন কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য শরীয়ত বলে আপনাকে, আপনি 3টা হায়েজে 3টা তালাক দিবেন, ভেঙে ভেঙে তালাকগুলো দিবেন। কিন্তু আমরা কি করি, একসাথে সবগুলো মেরে দেই। একসাথে তালাক দেওয়া এটা শরীয়ত পরিপন্থী, কিন্তু তালাক হবে। একসাথে তালাক দিলে কি তালাক হয়ে যাবে, কিন্তু শরীয়ত পরিপন্থী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি স্ত্রীকে 100 তালাক দিছে। কত তালাক? 100 তালাক দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মা, ওই বোন এসে বিচার দিলেন, নালিশ দিলেন, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু সেনাপতিকে পাঠালেন, এরকম পুলিশ পাঠালেন, তারা গিয়ে ধরে আনলো। আনার পরে বলল, কি হয়েছে? বলে, বউরে তালাক দিছি। কয়টা দিছ? বলে 100টা দিছি। কয় 1 তালাক, 2 তালাক, 3 তালাকে তোর বউ তালাক, 97টা তোর পিঠের মধ্যে তালাক পড়বে। কঠিন বিচার, 97টা তার পিঠের মধ্যে মারলো। তালাক কি শরীয়তের একটা বিধান, এটা নিয়ে আপনি মস্কারা করেন, ঠাট্টা করেন। তোরে তালাক, তোর মারে তালাক। মারে তালাক দেওয়ার অধিকার আপনার আছে, মাকে তালাক দেওয়ার অধিকার আপনার আছে। কত নিচু মানের মন মানসিকতা হলে আমরা এই কথা বলি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুল হালালি ইলাল্লাহ, যতগুলো হালাল কাজ রয়েছে সবগুলো হালাল কাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে অপছন্দ এবং ঘৃণিত কাজ হচ্ছে তালাক। আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ তাআলার নিকট সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে তালাক দেওয়া। এজন্য মুহতারাম হাজিরিন, যারা বিবাহ করেছি, আমাদের ওস্তাদেরা যখন আমাদেরকে তালাকের বিষয়ে পড়াচ্ছিলেন, তখন আমাদেরকে বলতেন যে সমাজের মধ্যে 50-60% মানুষের স্ত্রী বৈধ না। বিয়ে করা স্ত্রীর সাথে জিনা করতেছে। কতবার যে তালাক দিচ্ছে তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো গণনা নাই। কথায় কথায় বাংলা, ইংলিশে, উর্দুতে, হিন্দিতে, ফার্সিতে কি বলেন, মারে দিছে, তোরে ছাড়ি দিলাম, তোরে বিদায়, যা, আমি তো স্বামী না। এসব ধরনের কথা বলে যদি তালাক বুঝায়, আপনি তালাক বলেন নাই কিন্তু বলছেন তোরে ছেড়ে দিলাম, যা, আপনার মনে মনে নিয়ে ছিল তালাকে দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে। এবার চিন্তা করেন, আমাদের মধ্যে কত মানুষ কত সময় এভাবে স্ত্রীকে কথা বলেছি।
তোকে বিদায় দিয়ে দিলাম, যা, মনে মনে ছিল যা, খালাস, আর কত কষ্ট করবো। কি বলেন? আপনি তো ভাবছেন আমি তো তালাক কই নাই। তালাক মানে কি? ত্যাগ করা। এটা আরবিতে বলা, আপনি বাংলায় বলছেন। আরবিতে না বলে আপনি কি বলছেন? আমাদের দেশে ডিভোর্স বলে, ইংলিশে বলে, ঠিক না? একই তো কথা, একই কথা বলছেন, হয়তো আরবিতে বলেন নাই, বাংলায় বলছেন আর কি। চিন্তা করে দেখেন আমাদের কার কি হালত। কতজন মানুষ এরকম এখনো শরীয়ত সম্মতভাবে স্ত্রীর সাথে সংসার করতেছেন। বেশিরভাগই দেখা গেছে 2-3 তালাক পড়ে গেছে, 1 তালাক দিয়ে ফেলছেন। একটা বিষয় ক্লিয়ার রাখেন, আমরা অনেকে বুঝি না, মনে করি আমি এখন একটা তালাক দিছি, একটা না বলছি, পরবর্তীতে আবার 2টা বলছি, এরপরে আবার 3টা বলছি। আপনি 3টা তালাকের মালিক, আপনি 3বারে তালাক বলতে পারবেন। এবার আপনি একবার বলছেন তো, 10 বছর আগে একবার বলছেন, আপনার একটা তালাক হয়ে গেছে। এর 10 বছর পর আরেকটা বলছেন, আরেকটা হয়ে গেছে। 20 বছর পর ভুলেও আরেকটা বলে ফেলছেন, শেষ। খুব সতর্ক, তালাকের ব্যাপারে খুব সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। পারিবারিকভাবে তর্ক বিতর্ক হবে, কথা কাটাকাটি হবে, ঝগড়া বিবাদ হবে, এই বলে আপনি এই তালাক শব্দটা প্রয়োগ করতে পারেন না। এটা এত সস্তা জিনিস নয়, অনেক দামি জিনিস। একজন স্বামী 3টা তালাকের মালিক, 3টা তালাক তার কাছে থাকে। অনেক সময় দেখা যায় স্ত্রী বলে যে আমার শাড়ি দে, আমারে কি শাড়ি দে, আপনি বলেন যা দিলাম শাড়ি, শেষ। সে তালাক চাইছে, বাপ বলছে আমার তালাক দিয়ে দে, আমি তোর ঘর করতাম না, আপনি বলছেন যা তোরে দিছি। সে তো স্পষ্টই বলছে আমার তালাক দিয়া দে, আপনি দিছেন কি খুরমা খাজুর নাকি তালাক? কি হবে বলেন? তালাক হবে না? সে তো বলছেই আমার তালাক দিয়া দে। মুহতারাম হাজিরিন, একটা কথা বলি, শরীয়ত শুধু কেবল স্বামীদেরকে তালাক দেওয়ার যেই অনুমতি কেন দিয়েছে, দেখবেন মহিলাদের এত বজ মেজাজ থাকে, কোথায় কোথায় বলে আমার দে, তোর ঘর করতাম চলে যাম, এরকম বলে না? হ্যাঁ, যদি আল্লাহ তাআলা মহিলাদেরকে তালাক দেওয়ার অনুমতি দিত, প্রতিদিন যে কত হাজার হাজার তালাক হইতো আল্লাহই ভালো জানে, ঠিক না? এরপরও আমরা কাবিননামার মধ্যে অনেকে না জানার কারণে ভুল করে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে দেই। কাবিননামা যারা বিয়ে করছেন এবং যারা করেন নাই, আজকে গিয়ে যারা করছেন তারা কাবিননামা পড়ে দেখবেন স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন কিনা। উল্লেখ আছে, স্ত্রীকে আপনি মারপিট করবেন, সেখানে কাজী সাহেব নিজ থেকে কিছু লিখে দেয়। কিন্তু উচিত হচ্ছে, নিয়ম হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে কোন কোন কারণে তালাক সে নিজের উপর পতিত করার অনুমতি দিবেন সেটা আপনিই দিবেন। যে আমি যদি তোরে মারি, বাদ কাপড় না দেই, আমি যদি এরকম অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া করি, অন্য কোনো কাজ করি, তাহলে তুমি নিজের উপর তালাক পতিত করতে পারবে। তালাক মেয়েরা দিতে পারে না, তালাক নিতে পারে, তালাক নিবে। কথা বুঝেন নাই? এখন আমরা অনেকে দিয়ে ফেলছি অনুমতি না জানার কারণে। সামনে যারা বিবাহ করব এই বিষয়টা খেয়াল রাখবো, কাজী সাহেবকে বলবো তালাক দেওয়ার অনুমতি দিবেন না, অথবা যদি দিতে হয় 2 পক্ষের সম্মতিতে দিবেন। কি কি বিষয়গুলো সামনে রাখবেন। আবার অনেকে এই সুযোগটা কাজে লাগায়, মহিলাদেরকে এত বেশি কষ্ট দেয়, এত বেশি কষ্ট দেয়, বাতও নাই, কাপড়ও নাই, কিছু নাই, খরচপাতি কিছু নাই, তালাক তো দিবেই না। ওই মহিলা কি করবে? নিজে তালাক নিতেও পারে না, অনুমতি নাই, অনেক কষ্ট পায়। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ওই মহিলা এরকম আদালতে মামলা করবে স্বামীর কাছ থেকে তালাক পাওয়ার জন্য, তালাক পাওয়ার জন্য সে মামলা করবে, অথবা সালিশদের মাধ্যমে সে বসবে যে আমাকে তালাক যেন দেওয়া হয়।